আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করব লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমি এই ভিডিওটি শ্যুট করেছিলাম শুক্রবার দিনের সারাদিনের একটি ভিডিও। আসলে সময় সুযোগ হয়ে উঠছিল না, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, সকালের নাস্তায় খিচুড়ি ছিল খাসির মাংস দিয়ে। সকালের নাস্তা শেষ করার পর মা চলে গিয়েছিলেন বাজারে চালের গুঁড়ি ভাঙাতে। তো এখানে 4 কেজি আওলা চালের গুঁড়ি আছে, ভাতব চালের গুঁড়ি। তো এগুলো মা এখন বের করে নিয়েছেন, এটাকে একটু শুকাতে দিবেন। বেশ কিছুটা চালের গুঁড়ি ডিপ ফ্রিজে রেখে দিবেন, আর কিছু পিঠা বানিয়ে নেবেন অল্প করে। আমার ভর্তা দিয়ে পিঠা খেতে মনে চেয়েছিল, তাই মাকে বলেছিলাম, তাই আর কি চালটা ভাঙিয়ে নিয়ে এসেছেন। তো এরপর বিকালে রান্নায় চলে এসেছে, মারকে রাতের জন্য বিকালে রান্না করে রেখেছে। তো এখানে হেলেঞ্চা শাক বা হেঁচি শাকটা রান্না করে নিচ্ছে আমার ছেলের জন্য। ও একটু শাক খেতে পছন্দ করে তাই। আর শুক্রবার দিন কিন্তু আমি প্রথমবারের মতো লাইভে এসেছিলাম, মাত্র 30 মিনিটের জন্য লাইভ করেছিলাম। তো এখানে কয়েকজন আপু এসেছিলেন, তো আর হয়নি, আমার পক্ষে আর সম্ভব না লাইভ করা। যাই হোক, আর এইদিকে খারকুন পাতা বা খারকুল পাতা তুলে নিয়ে এসেছি ভর্তা খাওয়ার জন্য। তো এই পাতাটা আমি ছোটোবেলায় একবার খেয়েছিলাম, এই পাতার ভর্তা। তো এটাকে অনেকে জামঘাসও বলেন। এটার ভর্তা বানিয়ে নিব মার পিঠা বানানো হয়ে আসলে। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, যাতে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি ভিজিট করছেন, তাদের সবাইকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে। আর সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন, যাতে পরবর্তীতে আমি আপনাদের বন্ধু হতে পারি এবং আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি। মা বিকালের দিকে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলেন, তারপরেও এখনও বেশ গরম ছিল, সারাদিন অনেক রোদ গিয়েছে। তো মা দেখে আমাদের জন্য এতটা কষ্ট করছেন, এত গরম সহ্য করেও পিঠা বানিয়ে নিচ্ছেন। অন্য কেউ হলে হয়তো করতো না। মানুষ হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম। আপনি মানুষকে যত ছাড় দেবেন, মানুষ আপনাকে তত পেয়ে বসবে। কিন্তু মার কাছে এগুলোর কোনো চাওয়া পাওয়া নেই। তো তার কাছে ভালো লাগে তাদের সন্তানদেরকে খাওয়াতে, আদর করতে, যত্ন করতে। তো নিঃস্বার্থ ভালোবেসে যায় এইভাবে মারা। আমরা তো বাড়িতে গেলে 1 নম্বরের অলস হয়ে যাই, তেমন কোনো কাজ করি না। তো মাই সমস্ত কাজে আরও চাপ বেড়ে যায়, আমরা বাড়িতে গেলে দেখা যায় মা করতে দেয় না। তো এদিকে মা পিঠাগুলো বানিয়ে নিয়েছেন, আর ওই যে হেলেঞ্চা শাক সেটাও রান্না করে নিয়েছে। তো ভাবলাম পিঠা খাওয়ার আগে নদীতে গোসল করে আসি, যেহেতু পিঠা খাওয়া হলে বাড়ি থেকে আর বের হতেই দিবেন না মা। তাদের নাকি কিছু নিয়ম আছে, চিতই পিঠা খেলে নাকি ভূতে ধরে। তো এই যে আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে ছিল এই ধলেশ্বরী নদী। তো এই জায়গায় আজকে চলে এসেছিলাম গোসল করার জন্য। তো তার সাথে সাথে আপনাদের জন্য একটু আমাদের এই নদীর সাইডের ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি। কে কে ধলেশ্বরী নদীতে গোসল করেছেন চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ছোটোবেলায় দেখা যেত এই নদীতে আমরা গোসল করতাম। আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে, ওইখানে পানি শুকিয়ে আসলে এইটাতে চলে আসতাম গোসল করার জন্য। এটার পানি আর কি কখনো শুকায় না, এটাতে সারা বছরই পানি থাকে। তো আমাদের বাড়ির সাইডে যেটা আছে, ওইটাই পানি শুকিয়ে যায়, পরবর্তীতে ধান চাষ করা হতো। আর এই যে বাড়িতে চলে এসেছি গোসল করার পর, এদিকে মা রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছেন। এরপরে কাঠখোলায় এগুলো ভেজে নিচ্ছেন। মা বলেছিলেন যে এর আগে নাকি আমার বড় বোনকে ভর্তা বানিয়ে দিয়েছিলেন এই পাতার, তো সে খেতে পারেনি, গলায় লেগেছিল বেশ খানিকটা। তো কার কথা কে পাত্তা দেয়, মার কথা না শুনলে যা হয় আর কি। তো এইদিকে মা এগুলো ভেজে নিচ্ছেন। তো ভাবলাম মা যেহেতু বললো যে গলায় ধরে, তো আমি একটু শুকনো মুখে দিয়ে দেখি কেমন লাগে। তো এইটা হচ্ছে কচুরলতির থেকে 10 গুণ বেশি গলায় ধরে। আমি তো শুধু একটু মুখে দিয়েছি, আমার মুখে ফুলে গিয়ে ঘা হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি পাতাগুলো বাদ দিয়ে যে রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, সেটাই আমি বেটে নিচ্ছি, শুকনো মরিচ বাটা। যেহেতু আমি ভর্তা দিয়ে আজকে খাবো পিঠা, তো এখানে আমি ভর্তা করে নিচ্ছি। সেই সাথে মা রান্না করে নিয়েছেন যে গরুর বট ছিল কিছু, ওইটাই রান্না করে নিয়েছেন। তো এদিকে আমি মরিচগুলো বেটে নিচ্ছি। আর যারা নাকি সত্যিকারের ভর্তা প্রেমী,
তাদের তো এই ভর্তা দেখলে একদম জিভে পানি চলে আসবে, লোভ লাগবে। আর আমি যে কোনো ভর্তাই খেতে পারি, শুধু এই গলায় না ধরলেই হয়। তো আমি আর মনে হয় না যে কখন এই ভর্তা খাবো, কিন্তু অনেক ইচ্ছা ছিল। আমি যে খাইনি এর আগে এমনটাও না, আমি ছোটোবেলায় একবার খেয়েছিলাম, তো তখন খেয়াল ছিল না। তো আজকে যেহেতু ভাত খাবো না, তো ভাবলাম পাটার থেকেই মুছে মুছে নিয়ে আমি পিঠা খাই। তো আগে ছোটোবেলায় মার সাথে পাটায় বাটা ভাত খেতাম এরকম। আর এই যে মা ভুড়িটাও ভুনা করে নিয়েছেন। রান্নাবান্না শেষ করার পর আমি চুলার মধ্যে কিছু মিষ্টি আলু দিয়ে রেখেছিলাম, তো সেগুলো রাতে বের করে নিয়েছি, মা ধুয়ে দিয়েছিলেন। তো সেগুলোই খাচ্ছি অনেক দিন পর। পোড়া মিষ্টি আলু অনেক বেশি মজা লাগছিল। তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।